গতকাল ছিল আমার ছেলের জন্মদিন, আর আমি সেই উপলক্ষে কেক বানাতে বসেছিলাম। কিন্তু আমার ছেলে কেক বানাতে দেখে আবদার করে বলল, মা, কেক তো তুমি সবসময় বানাও, আজকে একটু পুডিং বানিয়ে খাওয়াও। আর যার জন্মদিন তার আবদার তো রাখতেই হবে। তাই কালকে বানিয়েছিলাম পুডিং, একদম সিম্পল নর্মাল বেসিক পুডিং। বানিয়েছিলাম ক্যারামেল আপসাইড ডাউন পুডিং। একদম সফট জিগলি মেল্ট ইন মাউথ এই পুডিং বানাতে লাগে মাত্র 4টে উপকরণ। দেখুন, চামচ দিয়ে কাটলাম, কি সুন্দর সফট এটা তৈরি হয়েছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 লিটার দুধ জাল করতে বসিয়েছি, আর এটা ফুল ফ্যাট মিল্ক। আমি দুধটাকে আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম। এবার পাত্রের মধ্যে এই দুধটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। দুধটা যেই ফুটে উঠবে তখন এর আঁচটা একদম কমিয়ে দেব। আঁচটা কমিয়ে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে দুধটা উথলে পড়ে না যায়। পুডিং সাধারণত আমরা গরমকালেই বানিয়ে থাকি, আর নয়তো ক্রিসমাসে। কিন্তু যার জন্মদিন তার যখন আবদার, তখন পুডিং তো বানাতেই হতো। আর কোনো ভালো ডেজার্টকে সময়ের বাঁধনে না বাঁধাই ভালো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, ওজনে দেখতে গেলে 100 গ্রাম। চিনিটাকে দিয়ে এবার দুধের সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক নাড়াচাড়া করলেই দেখবেন চিনিটা একদম গলে যাবে। চিনিটা গলে যাওয়ার পর তারপরে দুধটাকে কম আঁচে বসিয়ে রাখবো একটু ঘন করার জন্য। যতক্ষণ চিনিটা ঘন হচ্ছে ততক্ষণ তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা। একটা ফ্রাই প্যানের উপর নিয়েছি 1/4 কাপ চিনি, অর্থাৎ ওজনে যদি দেখেন তাহলে এটা 50 গ্রাম চিনি। চিনিটা প্যানের উপর খুব ভালো করে ছড়িয়ে দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে রাখবো। এই সময় চিনিটাকে কিন্তু নাড়াচাড়া করব না। চিনিটা যখন পাশ থেকে আস্তে আস্তে গলতে শুরু করবে, তখন সাইডে যে চিনিগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে মাঝখানে নিয়ে আসবো। এবার ধীরে ধীরে নাড়াচাড়া করে তারপরে চিনিটাকে ক্যারামেলাইজড করে নিতে হবে। কিন্তু আগুনের আঁচটা একদম লোতেই রাখতে হবে। আগুনের আঁচটা বাড়ালে কিন্তু চিনি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, তখন পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। তখন ক্যারামেলটা আর ভালো লাগবে না খেতে। দেখুন, চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এবার সমস্ত চিনিগুলো পাশ থেকে মাঝখানে নিয়ে এসে ধীরে ধীরে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখবেন ধীরে ধীরে চিনিটা রং বদলে সোনালি হবে, তারপরে ধীরে ধীরে রং বদলে একদম ক্যারামেলের মতো ব্রাউন কালার হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন আগুনের আঁচটা বাড়াবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুরো কালো হয়ে যাবে। এবারে ক্যারামেলটাকে ঢেলে রাখবো একটা পাত্রের মধ্যে। এই সময় কিন্তু গরম অবস্থাতেই ক্যারামেলটাকে ঢেলে ফেলতে হবে, তা না হলে এই ক্যারামেলটা জমে একদম শক্ত হয়ে যাবে, তখন কিন্তু পাত্রে আর ঢালা যাবে না। সেই জন্য গরম অবস্থায় একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আমি যেই পাত্রের মধ্যে পুডিংটা তৈরি করব সেই পাত্রের মধ্যে ডাইরেক্ট ক্যারামেলটা ঢালছি। ক্যারামেলটা ঢেলে একদম চারদিকে ছড়িয়ে নিতে হবে, আর এই প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে ক্যারামেলটা জমে আঠালো হয়ে যাবে। পাত্রের চারদিকে ক্যারামেলটা ছড়িয়ে নিয়ে এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। অপরদিকে দেখে নেব দুধটা কতটা হয়েছে। দেখুন, চিনিটা একদম গলে গেছে, আর দুধটাও সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার কিছুক্ষণ দুধটা ফুটিয়ে দুধের পরিমাণটা একটু কম করে মোটামুটি 1/3 মতো কমে গেলে পরেই দুধটা নামিয়ে নেব। দুধটা বসানো থাক, জাল হোক, ততক্ষণ বাকি কাজটা সেরে নিচ্ছি। নিয়েছি 3টে ডিম। ডিমগুলোকে ভেঙে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সাধারণত এই ক্যারামেলাইজড পুডিংয়ে ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার হয়, আর সেই জন্য আমিও আজকে ভ্যানিলা এসেন্সটাই ব্যবহার করেছি। এসেন্সটা দিয়ে ডিমের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে একটা পাশে সরিয়ে রাখছি। এবারে দেখে নেব দুধটা কতটা জাল হয়েছে। দেখুন, দুধটা অনেকটাই কমে গেছে, প্রায় 1/3 পরিমাণ কমে গেছে। দুধটাকে এর থেকে বেশি আমি ঘন করব না, দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। জাল দেওয়া দুধটাকে ঘন্টাখানেক ফ্যানের তলায় রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। দুধটা এখন একদম রুম টেম্পারেচারে রয়েছে। এবারে চিনি দিয়ে জাল দেওয়া এই ঘন করা দুধটাকে ধীরে ধীরে মিশিয়ে দেব ডিমের গোলাটার মধ্যে। খেয়াল রাখবেন দুধটা যেন এই সময় একদম ঠান্ডা থাকে, তা না হলে কিন্তু গরম দুধ যদি দেন তাহলে ডিমটা জমে যাবে, আর তখন পুডিংটা স্মুথ তৈরি হবে না। আপনি কিন্তু এই কাজটা ব্লেন্ডারে দিয়েও করতে পারেন, তাতে মিশ্রণটা খুব ভালো তৈরি হবে। অথবা যদি হুইস্ক থাকে হুইস্কের সাহায্যেও করতে পারেন। তবে আমি আজকে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এতেও কিন্তু পুডিংটা খুব ভালোই তৈরি হবে। ডিম ভ্যানিলার মিশ্রণ আর দুধ চিনির মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে
তারপরে এটাকে ঢেলে নেব সেই পাত্রের মধ্যে যেটার মধ্যে আমি এটাকে বেক করব। অর্থাৎ যেই পাত্রে আমি ক্যারামেলটা রেখেছিলাম। ওপরে যে তেলের বিন্দুর মতো দেখছেন সেগুলো ডিমের পোর্শন। এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। স্টিম করার পর এটা কিন্তু একেবারেই বোঝা যাবে না। আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে ফুটতে দিয়েছিলাম আর তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এবারে খুব সাবধানে যে পাত্রটায় মিশ্রণটা রয়েছে সেই পাত্রটাকে এই জলের উপর বসিয়ে দিচ্ছি। এবার এটাকে চাপা দিয়ে একদম হাই ফ্লেমে এটাকে স্টিম করে নেব 20 থেকে 25 মিনিট। 20 থেকে 25 মিনিট মতো স্টিম করলেই দেখবেন একদম পুডিংটা তৈরি হয়ে যাবে। আমি একটা ছুরি ভেতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি পুডিংটা তৈরি হয়েছে কিনা। দেখুন পুডিংটা একদম ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার এটাকে একদম রুম টেম্পারেচারে নিয়ে আসব। রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ফ্রিজে রেখে প্রায় 2-3 ঘন্টা ঠান্ডা করে নিতে হবে, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 4 ঘন্টা পেরিয়ে গেছে। এবার পুডিংটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবারে একটা প্লেটের উপর পুডিংটাকে আনমোল্ড করে নিচ্ছি। দেখুন পুডিংটা কত সুন্দর তৈরি হয়েছে, আর ক্যারামেলের কালারটা দেখছেন তো কত সুন্দর এসেছে। পুডিংটা কেটেও আমি দেখাচ্ছি যে পুডিংটা কত সফট, স্মুথ আর মেল্ট ইন মাউথ হয়েছে। একটা টুকরো আমি কেটে নিয়েছি, এবার এটাকে প্লেটে তুলে নিচ্ছি। আজকের এই সিম্পল ক্যারামেল পুডিংয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সকলকে আগাম পুজোর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।